বন্ধুরা আজকে তোমাকে লগে আমি একখানা ঘটনা শেয়ার করব, শুনে বিশাল মজা পাবা এবং তোমাদের সঙ্গে এই জিনিসটা ঘটে কিন্তু তোমরা কোনোদিনও সেই পথ অবলম্বন করো নাই যেইটা আমি করছি। সুতরাং ভিডিওটা সুন্দর করে দেখো, স্কিপ করো না, মজা পাবা তার গ্যারান্টি আমি লইছি। দেখো, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একখান ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। দেখবা, আমরা যখন বাড়ির থেকে বের হই, যেমন স্টেশন বলো, ট্রেনের মধ্যে বলো, বাসের মধ্যে বলো, বা কোনো একটা জায়গায় বসে আমরা একা ফোন টিপি। দেখবা, কিছু অপরিচিত লোক যদি আমাদের পাশে বসে থাকে, হাতে দেখবেন টেরায় টেরায় তোমার ফোনের দিকে তাকাচ্ছে, তোমার ফোনের স্ক্রিনের মধ্যে ফেললে পরে হাতে হান্দায় যায়, মানে এমনভাবে তোমার ফোনটার উপরে সে নজর রাখে, মনে হয় সেইটা তার গণতান্ত্রিক অধিকার যে তোমার ফোনটাকে সে ভালো করে দেখবে। মানে তুমি কি করতেছো, কোন রিল দেখতেছো, কারে SMS করতেছো, মানে এরম ভাবে হাতে না দেখলে তার মোটামুটি পেটের মধ্যে গ্যাস তৈরি হয়ে যায়। হাতে দেখবো হয় না, তখন কিন্তু আমাদের বিশাল এরিটেট ফিল হয়, সাইও মারানি করতেছে কি আমার ফোন, আমি টিপতেছি, হাতে কামাই গুল্লায় গুল্লায় টাকা চাচ্ছে। মানে তোমার অ্যাট দ্যাট মুভমেন্ট তুমি তোমার প্রাইভেসিটার একদম পুরো মানে হাতে নষ্ট করে ফেলতেছে, তোমার প্রাইভেসি নাই। দেখো, তুমি তোমার গার্লফ্রেন্ডে মনে করো একটা কি SMS করবা, তাও হাতে দেখবে, মানে এরকম টারায় টারায় হাতে দেখবেই, তাতে তোমার কি মনে হলো না হলো তার কোনো আসে যায় না। এরকম কিছু নাটকির ফোলারা কিন্তু দেখবা তোমাদের রাস্তাঘাটে পরে, কিন্তু তখন আমরা কি করি, আমরা ফোনটা বন্ধ করে রেখে দিই। এই তো যে দূর গোড়ার মাথা, আমার প্রাইভেসি নষ্ট হচ্ছে, যে আমি ফোন টেপবো না, ঠিক আছে। কিন্তু আমার সঙ্গে যে ঘটনা ঘটলো সেটা তোমরা শোনো। আমি কি করছি, আমি কালকে একটা কাজের জন্য আমাদের এখানে চাকদা স্টেশন আছে, ট্রেন স্টেশন, ওইখানে আমি সকালবেলা যেয়ে বসে রয়েছি। তো অটোমেটিকলি এই যে আমি দেখো স্ক্রিনের পাশে শেয়ার করতেছি, একটা চাচা আমার পাশে আইসে বসলো, স্টেশন মোটামুটি ফাঁকা। তো আমি ওরকম ফোন টিপতেছি, স্ক্রল করতেছি, ঠিক আছে, অনেক কিছু দেখতেছি, আর উনি এরকম মানে এরকম ভাবে আমার ফোনের মধ্যে হান্দায় যাচ্ছে। আমার বাপ প্রথম খুব বিরক্তি লাগতেছে, কিন্তু আমি কিছু বলতে পারতেছি না, মানে অন্তরের মধ্যে আগুন ডকবক করতেছে, কিন্তু কিছু বলতে পারতেছি না। কারণ কি, চাচা যে ধর্মের হোক না কেন, চাচা তো আমার তো বয়স্ক, সুতরাং আমি কিছু বলতে পারতেছি না। কিন্তু মাঝে মাঝে একটু ঘুরে তাকাচ্ছি, চাচা আবার আমার ওই টাকা নিতে মানে এরকম, বুঝতেই পারতেছো, মানে একটু চোখটা সরাই লিচ্ছে আর কি। আবার আমি ফোন টিপতেছি, আবারও হাতে একই রকম অ্যাক্টিভিটি করতেছে। আমার মধ্যে না মানে একটা টাইমে আমার বিরক্ত লাগতেছে যে এই নাটকির ফুলা কি চাইছে, ফোন তো আমার, আমি টিপতেছি, আমার প্রাইভেসি নষ্ট করতে চাই, খিল্লাই। কিন্তু হাতের আমি একাধিকবার আমার অঙ্গভঙ্গিতে বুঝানোর চেষ্টা করতেছি যে সাসা প্লিজ তুমি আমার ফোনের মধ্যে আমায় থাকাইও না। কিন্তু নাটকির ফুলা তো নাটকির ফুলাই হয়, হাতে ওইরকম ঘুরায় তাকাচ্ছে, ঠিক আছে। আমার মাথায় কি একটা বুদ্ধি আসলো যে এই মালটারে এই জায়গাতে উঠোই ফেলতে হইব। আমি সুন্দর করে কি করলাম, চারিপাশে দেখলাম তেমন কেউ নাই। ফোনের যে ভলিউমটা আছে একেবারে লো করে দিয়ে চলে গেলাম ডাইরেক্ট ক্রোমের মধ্যে। চাচা কিন্তু তখনও আমার ফোনের দিকে গুল্লাই তাকায় রয়েছে। ক্রোমের মধ্যে যাই আমি পানু চালাই দিছি। দেখ চাচা, তুই এবার ফানু দেখ আমার লগে। চাচার ওই সময় এমন মানে এরকম অবস্থা হয়ে গেছিল, প্রথমে আমার দেখলো চাচা মানে হতমতো খাইয়ে গেছে, নর্মাল জিনিস চালাইতে ভাইপো কেম্মাই ফানুস চালাই দিল। চাচা ওইরকম হতমতো খাইয়ে ওই জায়গাতে আস্তে করে সুন্দর করে উঠি চলি গেল। এটাকে বলে পানু পলিটিক্স।